পশ্চিমবঙ্গে আর যাই হোক, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়ে প্রায় লক্ষাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। সকালে উঠুন রেজাল্ট আজ, দুপুরে দেখুন কমিশনের বড় আপডেট, রাতে শুনুন বিশ্বস্ত সূত্রে জানা গেছে। শুধু একটা জিনিস জানা যায় না, আসলে এই রেজাল্ট কবে। আজকে আমি বলছি না রেজাল্ট কোন দিন আসবে, কখন আসবে, আমি কোনো গোপন সূত্রের খবরও দিতে আসিনি, তবে একটা বাস্তবিক তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আর একটা বিষয় লক্ষ্য করেছি, সবাই ভিডিও বানাচ্ছে, ভিউজ বাড়াচ্ছে, কিন্তু চাকরি পরীক্ষার্থীদের ন্যায্য দাবির কথা খুব একটা কম লোকই বলছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এরকম তথ্যভিত্তিক আলোচনা পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। নমস্কার, আমি ভুবন। তবে শুরু করি। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি পরীক্ষায় প্রায় 16 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। 1 মার্চ এবং 8 মার্চ দুটো পরীক্ষা সম্পন্ন হয়েছে। যথারীতি এপ্রিল মাসে উত্তরপত্র প্রকাশিত হয়েছে। আর তখন থেকেই শুরু হয়ে গেল এক মহাযজ্ঞ। রেজাল্ট এপ্রিলেই, আগে স্কোর কার্ড না রেজাল্ট, কাট অফ কত হবে, রেজাল্ট এসে গেছে, এরকম ভিডিও যেন বস্তা ভর্তি। কিন্তু একটা প্রশ্ন, সবাই কি ভেবেছিল এটা ভোটের রেজাল্ট, যেখানে কোটি কোটি মানুষের ভোট গোনা হয় আর এক মাসে ফল বেরিয়ে যায়? একটু বুঝুন, এটা সরকারি চাকরির পরীক্ষা। এখানে নেতা, অভিনেতা বা ইনফ্লুয়েন্সার নয়, এখানে মেধাবীদের অবস্থান। তাই প্রক্রিয়াটাও আলাদা। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। এত ভিডিও তো দেখলেন, কোথাও কি ন্যায্য দাবির কথা শুনেছেন? মানছি অতীতে দুর্নীতির অভিযোগ ছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়ে গড়িয়েছে, নতুন করে পরীক্ষা হয়েছে, কিন্তু একবার তাদের কথা ভাবুন যারা সত্যিই যোগ্য ছিল, যারা চাকরি করছিল আবার পরীক্ষা দিতে বাধ্য হয়েছে, যাদের বেতন বন্ধ, যাদের পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, তারা কিভাবে চলছে? দুর্নীতির জন্য দায়ী কে? চাকরি প্রার্থীরা না সরকার? সত্যি কথা বলতেছি কি, আগের সরকারের সময় এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে অনেকের ধারণা ছিল আগে টাকা দাও তারপর চাকরির কথা ভাবো। ফুড এসআই থেকে শুরু করে বিভিন্ন নিয়োগে অভিযোগ উঠেছে, সবাই জানেন। যাক, আজ সেসব বলতে আসিনি, এবার আসি বর্তমান পরিস্থিতিতে। সুপ্রিম কোর্টের কাছে কত অজুহাত, কত আবেদন, কত তারিখ পিছিয়েছে। এখন বলা হচ্ছে শেষ সময়সীমা নাকি 31শে আগস্ট 2026, কিন্তু আজ 25শে জুন, হাতে আর মাত্র 2 মাস। আমরা মানছি নতুন সরকার এসেছে, সময় লাগবে ব্যবস্থা গোছাতে, কিন্তু স্যার একবার তাদের পরিবারগুলোর দিকেও তাকান যারা প্রতিদিন অপেক্ষা করছে। তাদের কাছে এটা শুধু রেজাল্টের পিডিএফ নয়, তাদের কাছে রেজাল্ট মানে সংসার, রেজাল্ট মানে চিকিৎসা, রেজাল্ট মানে পরিবারের ভবিষ্যৎ। আপনারা সামাজিক কল্যাণমূলক প্রকল্প নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, ভালো কথা, মানুষের জন্য কাজ করুন, কিন্তু এই দিকটা কি পুরোপুরি ভুলে গেলেন? এবার একটু কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলি, যারা প্রতিদিন ভিডিও বানাচ্ছেন, কাট অফ 45, না 55, না 65, আর সেই সাথে নিজের কোর্স বিক্রি করছেন। একবার চাকরি প্রার্থীদের কথা ভাবুন, কতদিন কাট অফ ফেলবেন, কতদিন মানুষের উদ্বেগকে কন্টেন্ট বানাবেন? আর কমিশনকে একটা প্রশ্ন, আপনারা কি ঘুমাচ্ছেন? একটা চাকরি পাওয়ার জন্য ছেলে মেয়েদের রাস্তায় নামতে হয়, ধর্ণা দিতে হয়, মিছিল করতে হয়, দুজোড়া জুতো ক্ষয় হয়ে যায়, কিন্তু আপনারা কখনো খোঁজ নিয়েছেন? একটা অফিসিয়াল আপডেট দেওয়া কি এতই কঠিন? এখন একটা বাস্তব কথা বলি, যদি জুনের শেষে বা জুলাইয়ের প্রথম দিকে রেজাল্ট না হয়, তাহলে 31শে আগস্টের মধ্যে জয়েনিং করানো বাস্তবিক অর্থে অত্যন্ত কঠিন। আপনারা যতই অ্যালগরিদম লাগান, যতই গণিত করেন, সময় কিন্তু একই থাকবে। আমি জানি পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা খুব ভালো নয়, কোষাগারের অবস্থা খুব ভালো নয়, ঋণের বোঝা আছে, কিন্তু একবার স্কুলগুলোর অবস্থাও ভাবুন। হাজার হাজার পদ খালি, শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর প্রভাব পড়ছে ভবিষ্যৎ প্রজন্মের উপর। তাই আমি মনে করি সমস্ত পরীক্ষার্থীদের 3টি ন্যায্য দাবি থাকা উচিত। প্রথমত ভ্যাকান্সি বৃদ্ধি, দ্বিতীয়ত দ্রুত রেজাল্ট প্রকাশ, তৃতীয়ত 31শে আগস্টের মধ্যে জয়েনিং নিশ্চিত করা। আর বারবার বলছি, কাট অফ খেলা বন্ধ করুন। অনেক ভিউজ হয়েছে, অনেক কন্টেন্ট হয়েছে, এবার বাস্তবের কথা বলুন, দাবির কথা বলুন, প্রার্থীদের কথা বলুন, কারণ ইতিহাস বলে অধিকাংশ ক্ষেত্রেই সংগঠিত দাবি ছাড়া সহজে কিছুই মেলে না। তাই যদি আপনারা চুপ করে বসে থাকেন, তাহলে রেজাল্টের অপেক্ষাও দীর্ঘ হতে পারে। আর সরকারের কাছে বিনীত অনুরোধ, যদি এই ভিডিওটা আপনাদের কাছে পর্যন্ত পৌঁছায়, তাহলে দয়া করে দ্রুত রেজাল্ট প্রকাশের ব্যবস্থা করুন। কারণ এই অপেক্ষা এখন শুধু আর পরীক্ষার্থী নয়, হাজার হাজার পরিবারে। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন, কারণ এটা কোনো কাট অফ ভিডিও নয়, এটা চাকরি প্রার্থীদের ন্যায্য দাবির ভিডিও। বাকি আর কি বলবো, চলুন ভিউজ খেলি আর চাকরি প্রার্থীরা অপেক্ষা করুন।